আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আজকে বক্তব্যের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ছাত্র রাজনীতি। অত্যন্ত যুক্তিসঙ্গতের কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম পক্ষ হিসেবে বিষয়টি সংজ্ঞায়ন করছি। আমার দলের পরবর্তী বক্তা এবং দলনেতা হিসেবে বিষয়টি বিশ্লেষণ এবং যুক্তিকরণের মাধ্যমে এমনভাবে সংজ্ঞান করবে যে আজকের বিষয়টি আমার পক্ষে অবস্থান করা যুক্তিযুক্ত। আজকের বিষয়টিকে আমরা সংজ্ঞান করলে পাই ছাত্র রাজনীতি বলতে আমরা সেই রাজনীতিকে বুঝে যেটা শিক্ষা অবস্থায় একজন ছাত্র রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়, সেই রাজনীতিকে আমরা ছাত্র রাজনীতি বলি। বর্তমান সময়ে ছাত্র রাজনীতির ভূমিকা খুবই অতুলনীয়, যা কোনোভাবে বর্ণনা করা যায় না। মাননীয় মডারেটর, আমরা যেসব রাজনৈতিক নেতাদের কথা বলছি বা সেসব রাজনৈতিক নেতাদের মতাদর্শ বিশ্বাসী, তাদের সকলেই কিন্তু ছাত্র অবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়েছে। মাননীয় মডারেটর, ছাত্র রাজনীতির অবদান নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে তা আর শেষ করা যাবে না। আজকে আমি দাঁড়িয়ে যেখানে কথা বলতে পারছি এটাও ছাত্র রাজনীতির অবদানের ফলে। দেশ স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে যতগুলো বড় বড় অভ্যুত্থান এবং বিজয় এসেছে সবই ছাত্র রাজনীতির অবদানের ফল। 1952 থেকে যদি আমি শুরু করি 1971 পর্যন্ত, 1952 এর ভাষা আন্দোলন, 1966 সালে 1969 এর গণ অভ্যুত্থান, 1971 এর মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ আমাদের 2024 এই নতুন বাংলাদেশ তৈরিতেও ছাত্র রাজনীতির অবদান অবিস্মরণীয়। ছাত্র রাজনীতির ফলে একজন ছাত্রের পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব পদের গুণ বিকশিত হয়। একজন সাধারণ ছাত্রের কথা সবাই যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি গুরুত্ব দেয় একজন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত শিক্ষার্থীর কথা। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি 2024 5ই আগস্ট আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, এই আন্দোলনের সমন্বয়করা কেউ কেউ বর্তমানে ছাত্র রাজনীতির সাথে যুক্ত না থাকলেও ভবিষ্যতে অতীতে তারা ডাকসু অথবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। বাংলাদেশ পার্লামেন্ট এদের পরিচালিত হয় ভোট দিয়ে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের দিয়ে। যদি ভালো ছাত্ররা রাজনীতির সাথে যুক্ত না হয় তাহলে আমরা নির্বাচনের জন্য ভালো প্রতিনিধি পাচ্ছি না, যার ফলে আমাদের যে যোগ্য মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে না। তাই আমাদের যদি ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং একটি সুন্দর পার্লামেন্ট গঠন করা। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে ছাত্র রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার করার যে তৎপরতা তা দূর করতে হবে ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে। ছাত্র রাজনীতি নিশ্চিত করে নয় মাননীয় মডারেটর, কলেজ বিশ্ববিদ্যালয়ে নানা দুর্নীতি অপকর্মের প্রভাব রয়েছে, এটা আমরা সকলেই জানি। এসব অপকর্মের কারণেই যে কি আমরা ছাত্র রাজনীতিকে দায়ী করবো না মাননীয় মডারেটর। এসব অপকর্মের কারণ হিসেবে আমরা রাজনীতিকে দায়ী করতে পারি না। এসব অপকর্মের পিছনে রয়েছে মূল্যবোধের অভাব, গণতন্ত্রের অভাব, সুশিক্ষার অভাব, কুশিক্ষার ভোগের কারণে এসব দুর্নীতিগুলো হচ্ছে। তাই ভবিষ্যতে বলতে পারি ছাত্র রাজনীতির অবদান অপরিসীম, যা ভাষায় বর্ণনা করা যায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। আরো জোরে এদিকে না উঠলো রে, মাইকটা লাগা দেও মাক কাছ থেকে, একটু কাছ থেকে, এখানে না আতিকুর। হ্যাঁ যাচ্ছি, শুরু হোক না। আমি মালিকা আক্তার, দ্বাদশ শ্রেণী বিদ্যালয় গোলাম হাবিব বিদ্যালয়ে তাকে বক্তব্য প্রদান করার জন্য। খায় আসিস নাই নাকি? খায় আসিস নাই? পিছন থেকে শোনার দরকার নেই, এদিক থেকে শুনুন। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ছাত্র রাজনীতি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বিতর্ক চলবে। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি যথাযথ সংজ্ঞায়ন করে দেবো। আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টির বিপক্ষে ব্যাখ্যা, যুক্তি এবং তথ্যগুলো আলোচনা করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা সেই বিষয়টির বিপক্ষে আমাদের দলের অবস্থান সুস্পষ্ট করে দেবেন। মাননীয় মডারেটর, আজকের বিষয়টি দেখলে আমরা যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় পাই তার একটি হচ্ছে ছাত্র, অপরটি হচ্ছে রাজনীতি। ছাত্র হচ্ছে একজন ব্যক্তি যিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে অধ্যয়নরত থাকেন এবং এই ছাত্রদের উদ্দেশ্যে পবিত্র আল কোরআনে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রথম নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
সেবা করো এবং প্রশ্ন করো। জ্ঞানীরা যারা সত্যের উপলব্ধি করেছেন তারা তোমাদেরকে সেই জ্ঞান প্রদান করবে। অর্থাৎ এর দ্বারা আমরা এটা বুঝি আমাদেরকে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এবং শিক্ষা অর্জন করতে, কোনো রাজনীতিতে যেতে বলে না। বাইবেলেও বলা হয়েছে জ্ঞান অর্জন করো, জ্ঞান তোমাদের রক্ষা করবে। অর্থাৎ ছাত্র হিসেবে আমাদের মূল কাজ জ্ঞান অর্জন করা, যা আমাদের পরবর্তীতে রক্ষা করবে। এবার আসি রাজনীতির সংজ্ঞায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেন, রাজনীতি হলো সমাজ বা রাষ্ট্রের শাসন, সংগঠন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের কল্যাণ, ন্যায় বিচার এবং সামাজিক সুষমতা প্রতিষ্ঠা করা হয়। মাননীয় মডারেটর, আয়োজনটা হচ্ছে আটোয়ারী উপজেলা হলরুমে এবং আয়োজনে রাধানগর সমাজ কল্যাণ সংগঠন আটোয়ারী পঞ্চগড় তাদের ৩য়তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই আয়োজন। একজন ছাত্রের কাছে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, টিচারদের কথা মেনে চলবে, পরিবার এবং বন্ধু বান্ধব সকলের সাথে মিলেমিশে থাকবে, দেশের বিধিবদ্ধ নিয়মকানুন মেনে চলবে, সমাজের মানুষের জন্য সহায়তামূলক কাজ করবে ইত্যাদি। মাননীয় মডারেটর, আমার এতগুলো কাজের মধ্যে আমি তো কোথাও পেলাম না যে একজন ছাত্রকে রাজনীতি করতে হবে। ছাত্রদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তাদের লক্ষ্য আছে ছাত্র জীবন শেষে দেশ পরিচালনার কাজে হাত দেওয়া, অর্থাৎ আমরা ছাত্র জীবন শেষ করে রাজনীতিতে যেতেই পারি। শিক্ষার্থীরা দেশের শিক্ষা, চিকিৎসা এবং সকল ক্ষেত্রে তাদের অবদান থাকবে। শিক্ষিত হয়ে তারা পরিবার, সমাজ, দেশ এমনকি বিশ্বের জন্য কাজ করবে। একজন ছাত্রের যখন জানার বয়স, শেখার বয়স, তখন যদি সে রাজনীতিতে যোগ দেয় তাহলে বিষয়টা ঠিক কলা গাছের ঢেকি দিয়ে ধান ভাঙার মতো। খাবারগুলো নিয়ে আস, হ্যাঁ খাবারগুলো নিয়ে আস, এখন দিয়ে দিব, এখন দিয়ে দিব, ওখান দিয়ে চাবি দেবো, পরে দেবো। প্রথমে যে দলটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ছাত্র, এটি আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন। এই তো কয়েক মাস আগে যখন সারা দেশে বৈষম্য বিরোধী চলমান, ঠিক তখনই ছাত্রলীগ নামধারী কিছু ছাত্রকর্মী সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর আক্রমণ চালায়। ছাত্র হয়ে যখন ছাত্রদের মানে তাহলে আমরা কিভাবে ছাত্র রাজনীতি সমর্থন করতে পারি? এছাড়া এক গরিবে দেখা গেছে 2009 সাল থেকে 2014 সালের মধ্যে ছাত্রলীগের হামলায় কমপক্ষে 30-33 জন নিহত এবং 1500 জনেরও বেশি গুরুতর আহত হয়েছে। এবং এই সংখ্যা 2014 সাল থেকে 2018 সালে গিয়ে দাঁড়িয়েছে 129 জন, যার মধ্যে 2018 সালে মৃত্যুবরণ করেছে 31 জন। তথ্যসূত্র ওয়েবসাইট bsl.org.bd। এরপর আসি ছাত্র দলের কাছে। ছাত্র দল হচ্ছে বাংলাদেশের জাতীয়তা পার্টির একটি দল। যখন কয়েক মাস আগের কথা, যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন তখন দেশে বিভিন্ন ভোক্তা, লুটরাজ এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং অনেক কিছুই দেখা যায়, যার অধিকাংশ দায়ভার বর্তায় এই ছাত্র দলের। যদি এই ছাত্ররা ধ্বংস হয়ে জাতি হয়ে যাবে সমাজ, তাই আসুন সবাই একসাথে বলি ছাত্র রাজনীতি বন্ধ হোক, সুস্থ সমাজে গড়ে উঠুক, শান্তি ওটাও চলে না, যা 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 ওঠে যা। ধন্যবাদ। সমস্যা নেই, ওটা দিয়ে চালাবি। এটা এখানে হচ্ছে এটা বাদ দে, ওটা যা। নাসিকা রুমা খালি তালির উপরে থাকবা, তালি খালি তালি, কেউ দেখে না। রাজনীতি যত সম্পূর্ণ সে জাতি তত বেশি উন্নত। বাংলাদেশ নামক রাষ্ট্রের পেছনে ছাত্র রাজনীতির বড় ধরনের ইতিবাচক ভূমিকা রয়েছে। মাননীয় মডারেটর, গত 69 গণঅভ্যুত্থানে ছাত্রদের উত্তাল আন্দোলন পাকিস্তানের ছাত্রদের বিরোধিত করেছিল, যা পরবর্তীতে মাননীয় মডারেটর, আমরা যদি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বুয়েটের দিকটি লক্ষ্য করি, বুয়েটে যখন ছাত্র রাজনীতি বন্ধ ছিল অর্থাৎ নিষিদ্ধ ছিল তখন 2023 সালে তার
মাদক সম্পাদকের নেতৃত্বে 24 জন বুয়েট শিক্ষার্থী কিভাবে জমি কর্মকাণ্ডে সম্মিলিত হয় তা আমাদের আমাদের কোনো বন্ধু থাকে তখন তো ছাত্র রাজনীতি ছিল না, ছাত্র রাজনীতি কিছু করতো মানুষের মনে আমরা কথা বলছি সেই ছাত্র রাজনীতি নিয়ে যে ছাত্র রাজনীতি অনেক প্রতিবাদ করবে মাননীয় মডারেটর। বর্তমানে সেটি লক্ষণীয় আজকে আগ্রাপাড়া হত্যাকাণ্ডে সেটা আরো লক্ষণীয় নিরাপদ সড়ক ব্যবস্থায় আমরা ভোট দিয়ে বিরোধী আন্দোলন করেছি নো বেড ডমিনেশন, যার জন্য প্রাইভেট আজকে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। এটা শুধুমাত্র হয়েছে ছাত্র রাজনীতির কারণে। এবার আসলে 2002 সালের একই ঘটনায় মাননীয় মডারেটর 2002 সালে অভিনয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যখন হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন কিন্তু এই ছাত্ররাই আন্দোলন করেছিল, তার জন্য ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল মাননীয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যদি এমন কিছু ঘটনা হয় তাহলে কারা রুখে দাঁড়াবে মাননীয় মডারেটর? তারা তো প্রতিবাদের ভাষাকে গলা টিপে হত্যা করছে মাননীয় মডারেটর। যেখানে অধ্যাপক ডাইরেক্টর বলেছে ছাত্রদের সংগঠন যদি সংগঠন না হয় তাহলে অপরিস্থিতির বিরুদ্ধে কারা দাঁড়াবে। তাই আমরা যদি ছাত্র রাজনীতিকে সংগঠন করে রাখতে হবে, ছাত্র রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে তাদের প্রমাণ করতে হবে ছাত্র রাজনীতি যদি না থাকে তাদের প্রতি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে, কে কথা বলবে, কারা কথা বলবে। শিক্ষা সূত্র নেতৃত্বের কথা বলুন, জাতীয় নেতৃত্বের কথা বলুন বা দেশপ্রেমের কথা বলুন, সব জায়গাতেই আমাদের এই ছাত্র রাজনীতিকে লাগবে। একটি ছাত্রের মধ্যে আদর্শ চেতনার বীজ বুনে দেয় এই ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতির গুরুত্ব কতটুকু তা আমার প্রথম বক্তা বলে গেছে। বিষয়টি আশা করি আমার বিপক্ষ বন্ধুদের কর্মগত হয়েছে। মাননীয় মডারেটর, যদি কোনো হাসপাতালে রোগী না থাকে তাহলে ডাক্তার দিয়ে কিছু হয় না। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী না থাকে তাহলে স্যারদের দিয়ে ম্যাডামদের দিয়ে কিছু হয় না। তেমনি যদি আমাদের এটা একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে যদি রাজনীতি না থাকে তাহলে গণতন্ত্র কি হবে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা অপকর্মরা মাননীয় মডারেটর, যারা ছাত্র রাজনীতিতে দায়ী করছে সকল অপকর্মের যারা সমাজ হত্যাকর্মের লিপ্ত ছিল তাদের কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নেই। তাদের এলাকার সবার কাছ থেকে জানা গেছে তারা অনেক ভালো ছাত্র ছিল, তাদের অনেকে ভালো করে জানতো, অনেক মেধাবী সন্তান হিসেবে তাদের পরিচিত। কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল, কি এমন ঘটে গেল? তার এই প্রত্যেকটা ছেলের জীবনে 13 বছরের একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাদের স্কুল কলেজের শিক্ষক জিজ্ঞাসা করা হয়েছিল তারা কেমন, তাদের শারীরিক বৈশিষ্ট্য কেমন। তারা শিক্ষক এবং শিক্ষিকারা সবাই বলেছিল তারা অনেক ভালো স্টুডেন্ট ছিল এবং ভালো মানুষ ছিল। কিন্তু ঘুরে যাওয়ার এই 2 বছর কি এমন হয়ে গেল, কি এমন ঘটলো? এই ঘটনাটি কিন্তু উদ্ধার করা হয়নি, বরং এখানে আমার ছাত্র রাজনীতিকে দোষ দিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমাদের কথা বন্ধুরা হয়তো আমাদের সাথে তামিলে বলবে তারা হয়তো তাই আমি বলছি আমাদের সাথে তামিলে বলুন ছাত্র রাজনীতি প্রয়োজন, ছাত্র রাজনীতি প্রয়োজন, ছাত্র রাজনীতি প্রয়োজন। তোমার কি হাতের জোর নাই নাকি রে? ভিডিও করলে লজ্জা বোধ করি। আমরা পরিচালনা ভালো করে দিলে ছবি ফলে পানি দিয়ে হবে কিন্তু আমরা লাইভ দিয়েছি নি লাইভ ক্যামেরা রোল ভিডিও করছো মনে তো কাছে নিয়ে কথা বলেন। যারা দেখছিল শুনছেন সবার প্রতি থাকলো আমার সালাম ও আদব। প্রতিপক্ষরা তো অনেক কথাই বলে দিল, বিপক্ষ দলের বন্ধুরা যে ছাত্র রাজনীতির বর্ণনা দিয়ে গেল তা কেবল কল্পনাতেই সম্ভব। তাই মাননীয় মডারেটর বাস্তবিক অর্থে ছাত্র রাজনীতি কি তা একটু পরিষ্কার করে দিচ্ছি। ছাত্র রাজনীতি হচ্ছে চাষের রাজনীতি, ছাত্র রাজনীতি হচ্ছে ভয় রাজনীতি, ছাত্র রাজনীতি হচ্ছে রক্তাক্ত করার রাজনীতি। 2 গ্রুপের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে চাপাতি কমে একে অন্যকে জখম করার রাজনীতি, অত্যাচার নিপীড়ন টেন্ডারবাজি রাজনীতি হচ্ছে বর্তমান সময়ের রাজনীতি। তাই মাননীয় মডারেটর আমি বিপক্ষ দলে দাঁড়িয়ে এবং ছাত্র রাজনীতির ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় মডারেটর, জাপানি ইঞ্জিনিয়াররা আমাদের দেশে এসে পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো মেগা প্রকল্পে মুখ্য ভূমিকা পালন করেছে এবং আমাদের দেশে কেরল রাজ্য মানুষ এতে লেবার করতেছে। কেন মাননীয় মডারেটর? কারণ তাদের দেশে ছাত্র রাজনীতি না
ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি হলগুলোতে রেডির কাজটা চলে আসছে হলগুলোর রাজনীতি, চলে আসছে দেশ গণতন্ত্রের মতো নির্যাতন পক্ষের কথা। আজকে দেখুন কলমের বদলে অস্ত্র চলে আসছে। কলমের বদলে অস্ত্র চাই না, কলমের বদলে অস্ত্র চাই না, ভিন্নমত পোষণ করে বিপক্ষ দলের মাথায় পড়ে বাদ। বর্তমান ছাত্র রাজনীতি হলো আলোকের চেরাকের মতো, একবার পেয়েছি তো মারো ছক্কা। অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়া প্রায় লাখপতি ও কোটিপতি হয়ে কোটিপতি। অথচ ছাত্র রাজনীতির মূল কাঠামোটি মাননীয় মডারেটর। ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তারা সমাজের অসঙ্গতিগুলোকে বিলুপ্তি ঘটাবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি উল্টো চিত্র, যেখানে কিনা তারা সুষ্ঠু রাজনীতির কথা বলে অপরাজনীতির চর্চা করছে। মাননীয় মডারেটর, ইতিহাসে সবসময় পুনরাবৃত্তি ঘটে। গত ইতিহাসে আমরা যদি দেখি 3 বার হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং 3 বার ছাত্র রাজনীতি চালু হয়েছে। আবারও যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমি দেখতে পাই শুধু লাল রং। সেই লাল রং আমার ভাই আর আবরার ফাহাদের, সেই লাল রং আমার বোন সনি, সেই লাল রং আমার ভাই বিবেক। সুতরাং আমি এবং আমার দল তীব্র প্রতিবাদ করছি যে ছাত্র রাজনীতি আমার দেশে শিক্ষামন্ত্রীকে ধ্বংস করে দিচ্ছে। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুগুলো গণতন্ত্রের রাজনীতি। আমরা তো বলছি না যে আমরা রাজনীতির বিপক্ষে, আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে। মাননীয় মডারেটর, ওরা শিক্ষার কথা বলে, শিক্ষা ভালো ভালো ইচ্ছে থাকে। তাহলে মাননীয় মডারেটর, ছাত্রমন্ত্রী তো ছাত্র রাজনীতি জড়িত ছিল, তিনি কেন ওনাকে প্রথম বলছি 3 বার ব্যর্থ হয়েছে মাননীয় মডারেটর, এবং তিনি পরবর্তী সময় আর অনেকবার ব্যর্থ হয়েছে। মাননীয় মডারেটর, স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতি আমাদের দেশকে অনেক সাহায্য করেছে এবং আমাদের যে একটা গৌরবোজ্জ্বল জাতীয়পূর্ণ ইতিহাস আছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। মাননীয় মডারেটর, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ রুখে দাঁড়ানোর পর, গণতন্ত্র মুক্তি পাওয়ার পরে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা সেই ছাত্র রাজনীতিতে গত 20 থেকে 30 বছর ধরে দেখতে পাচ্ছি যে এই ছাত্র রাজনীতির চর্চা এখানে চলছে। সেই ছাত্র রাজনীতি কখনোই ভালো কিছু বয়ে আনেনি শিক্ষা প্রতিষ্ঠানে। আগামী দিনে দেশ নির্মাতা ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের আপনারা সবকিছু জেনেছে তাদের অধিকার রাজনীতির দিকে ফেলে দিবেন না মাননীয় মডারেটর। তাহলে হয়তো হাজারো মায়ের কোল খালি হয়ে যাবে, আবার হাজারো বাবার স্বপ্ন ভেঙে যাবে মাননীয় মডারেটর। একজন ছাত্র চাহিদা ছাত্র ঐক্য এবং ছাত্র রাজনীতি এত আবেগ কই থেকে আসে, এত আবেগ কই থেকে আসে। ধন্যবাদ মাননীয় মডারেটর, এবং আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এই প্রস্তাবে জীবিত। ধন্যবাদ সবাই। এই আদি করে মাইক পিসটা আগে ওখানে দে না। হ্যালো, ধন্যবাদ। রাজনীতির মধ্যে একজন ছাত্র লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করা তাও কিছু প্রয়োজন, কারণ রাজনীতি তার একটা করতে হবে। আপনি যদি কোনো চিন্তা করেন মনে হয় বিরোধী সরকারি বিরোধী পক্ষে ছাত্র জানেন কাগজ কিন্তু সমস্যার মধ্যে আজকে এটা নির্ধারিত করেছে ছাত্র চোখে মানে মনে হয় প্রতিপক্ষের রাজনীতি 10 মিনিটের মতো মানে মনোযোগ দিয়েছিল। তাদের বক্তব্য শুনে আমার মনে হলো কেন আমি খুবই উপভোগ করছি। রাজনীতির কথা বলছি, সেই রাজনীতির মূল ভিত্তি ছাত্র অবস্থায় ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যতে সর্বজন জীবিত কথা তারাই দেশের কারণে স্বাধীনতা উত্তরে সেই ছাত্র রাজনীতির ঐতিহ্য লাগতে হয়ে আসছে দীর্ঘদিনের ঐতিহ্য। নতুন ছাত্র রাজনীতি বলতে কি বোঝায়? তরুণরা শক্তি, তরুণরা সর্বজয়, তারা দুর্বার সবকিছু আজকে ছাত্র থেকে এখন আমি মনে হয় ছাত্র রাজনীতি মাননীয় মডারেটর, আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক স্বার্থ রক্ষায় আন্দোলন করে কারা। এখানে রাষ্ট্রের সংকট মুহূর্তে তার মধ্যে প্রজ্ঞা এবং মেধার সমন্বয়ে রাজনৈতিক সংগ্রামের মধ্যে রাষ্ট্র উৎকর্ষতায় ভূমিকা রেখেছে। মাননীয় মডারেটর, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা উঠছে। মাননীয় মডারেটর, মাথা থাকলে মাথা রাখা হবে, মাথায় রাখা হলে আপনি মাথাকে ফেলে দেবেন না, সারানো যায় তার চেষ্টা করবেন। ঠিক একইভাবে ছাত্র রাজনীতিতে অরাজকতা দেখা দিয়েছে বলে আমরা যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো তা বরং তার সংস্কার চেষ্টা করবো। মাননীয় মডারেটর,
আমরা বলছি আমাকে খেলা দিন, এটা শেষ হোক, এটা শেষ হয়ে যাবে। জি না, শুরু করে দিলাম, একটু দেরি হচ্ছিল বলে। আচ্ছা ঠিক আছে, শেষ করুন। প্রোগ্রাম কি শেষ নাকি? না, শুরু করে দিলাম, একটু দেরি হচ্ছিল বলে। বা স্যারকে বিদায় করে দিই। শেষ করে দিচ্ছ না না, আপনারা দেরি করতেছেন বলে শুরু করলাম খালি। কাকে? ওরা এখন এদেরকে বলবে, কাউকে কম মনে করা যাবে না। ওয়েট, উমার হলো ডিজিটাল বিদায় হয়নি। হুমায়ুন স্যার দাহাবুর বাবাকে এদিকে সভাপতি, তাদের বিদায় করে দিয়ে আসে। আপনার সাহায্যের লোকেরা মালিকের শত বর্ষণ হ্যাঁ মাননীয় মডারেটর, এই ছাত্র রাজনীতি শিক্ষার এবং বাধা সৃষ্টির কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তারা প্রথম থেকে যে ছাত্র রাজনীতির বর্ণনা দিয়ে গেলেন তা শুধু কল্পনাতেই সম্ভব। এটি আমার দ্বিতীয় দলের প্রথম দলে আমার দলে দ্বিতীয় দলটা ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। তাই মাননীয় মডারেটর, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের বর্ণনাকৃত ছাত্র রাজনীতি নাকি আমাদের বর্ণনাকৃত ছাত্র রাজনীতি, কোনটি আজকে প্রেক্ষাপটে সব থেকে প্রতিষ্ঠিত? মাননীয় মডারেটর, আমরা বলি সেই শেরে বাংলা হলের এক নির্মম রাতের কথা, যেখানে আবরার সাহায্যে 6 ঘন্টা পাশাপাশি নির্যাতন করে হত্যা করা হয় এবং এই হত্যার মাধ্যমে এক লেজর ভিত্তিক বর্বর ছাত্র রাজনীতি পরিচয় দিয়েছিল ছাত্রলীগ কর্মীরা। মাননীয় মডারেটর, আমরা বলি সেই সেঞ্চুরি লোকটা ফোন না দেয় না সবাই না রে, সে কোনো ক্রিকেট খেলায় সেঞ্চুরি করেনি, সে সেঞ্চুরি করেছিল কি করবো বাংলাদেশের 100টা মেয়েকে ধর্ষণ করে। হুমায়ুন ভাই বসে দেখা করে গেল, ফেরত সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পক্ষের বাড়ি দিয়ে সেটি উদযাপন করেছিল। মাননীয় মডারেটর, আমরা বলি 2010 সালের কথা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছিল। আমরা বলি 2013 সালের কথা, যখন শাহবাগ আন্দোলন দমনে ছাত্র শিবিরের কর্মীরা সহিংস পথ অবলম্বন করেছিল। তাদের চোখে কি এগুলো পড়ে না মাননীয় মডারেটর, নাকি তারা দেখে না
মাননীয় মডারেটর তারা বলে গেল যদি ছাত্ররা যদি থাকে তাহলে নেতৃত্বকে দিবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় সমূহ যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, এমআইটি ও ভারতের আইআইটি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যদি প্রভাব নেই, তাই বলে তাদের রাজনৈতিক ব্যক্তিত্বের উৎপাদন বন্ধ হয়ে গেছে, নাকি আমার শোনা তাদের রাজনৈতিকভাবে মাননীয় মডারেটর লক্ষ্য করুন, নেলসন ম্যান্ডেলা, উইনস্টন চার্চিল, আব্রাহাম লিঙ্কন ও ইন্দিরা গান্ধী সহ প্রখ্যাত সফল রাজনীতিবিদরা কখনো ছাত্র রাজনীতি করেন মাননীয় মডারেটর। তবে তারা কিভাবে সফল রাজনীতি হয়ে উঠলো, প্রতিপক্ষ বলে স্পষ্ট থাকলো। মাননীয় মডারেটর, স্বাধীনতার পরে আমরা আমার দেশের শিক্ষাঙ্গন রয়েছে 150টি হত্যাকাণ্ড। কি মনে করছেন মাননীয় মডারেটর? এগুলো কোনো সাধারণ শিক্ষার্থী বলছিল, তাদের এই ছাত্র নেতারা করেছিল মাননীয় মডারেটর। এবং এই 150টি হত্যার মধ্যে একটি হত্যার সুস্থ বিচার হয়নি মাননীয় মডারেটর। তথ্যচিত্র দৈনিক ইত্তেফাক 12/2020। মাননীয় মডারেটর মিশন থেকে ঘুরেছে, তারা যেটা বলেছিল মিশন থেকে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের সমান হয়। সেই সর্বোচ্চ মেধাবীদের মধ্যে যখন 97% মেধাবী, বাংলাদেশের সর্বোচ্চ 97% মেধাবী যখন শিক্ষাঙ্গনের ছাত্ররা দিতে চায় না, তখন তারা কোন মেধার জোরে আসতে বলতে আসছে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্ররা কিন্তু ভালো কিছু হয়ে আছে। মাননীয় মডারেটর, বেশি দূরে যাওয়ার তো দরকার নেই। আমাদের পঞ্চগড় জেলার মধ্যে ছাত্র রাজনীতির চরম সংগ্রাম রয়েছে। এখন সাদ্দাম হুসাইন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, যিনি কিনা তার এই ছাত্র রাজনীতির দাবি কথা বলেছিল, তারা সে নাকি সাধারণ শিক্ষার্থীকে পুনরে উড়িয়েছে। এখন আজকে তাদের তার তরুণ পরিণতি সম্পর্কে আমাদের সবার জানা। অপরদিকে আমরা লক্ষ্য করি মাননীয় মডারেটর চাকরি সালামের কথা, যিনি কিনা অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন, যিনি কিনা ইতিপূর্বে ছাত্রলীগ কর্মী ছিলেন, কিন্তু কিনা একটি পোস্টের মাধ্যমে জানা যায় যে তার মাধ্যমে যে ছাত্রদের উপর যে অন্যায় অত্যাচার করা হতো সেটি তার কাছে অযৌক্তিক মনে হতো। তাই তিনি এই লেবার ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে সরে এসেছিলেন এবং এই সরে আসার ফলে তারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পেরেছে। যে সাধারণ চলে আসেনি, সে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথাও বলতে পারেনি। এখন মাননীয় মডারেটর চেয়ে নিচ্ছি, মাননীয় মডারেটর এই লেবার ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে চাকরি চালন সরে আসার ফলে আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ছাত্রদের আয়ও বলে দিয়েছেন। হ্যাঁ মাননীয় মডারেটর, শুধু তবে এটাই প্রমাণ করে যে শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতি কখনোই ভালো কিছু বই আনেনি আর ভবিষ্যতেও আনবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে। অসংখ্য ধন্যবাদ সারোয়ারকে বিপক্ষে বিধি করার জন্য। আমি আহ্বান জানাবো পক্ষ দলের মাইকা মুনিয়া মাফি দলনেতা, তাকে মডারেটর বিজ্ঞপ্তির কারণে আমাদের উপকারিত আপনার কাছে হচ্ছে সকল বিদ্যালয়ের সদস্য সংগঠন বিতর্কিত অর্থনীতির বিষয় ছাত্র রাজনীতি যুক্তিসঙ্গত কারণে আমি তার পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, পানি লবণ নাম ছিল সেই চিরন্তন আমরা সকলেই জানি, কিন্তু আজ দূষিত পানির কারণে অনেকেই মৃত্যুবরণ করছে, অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই অনেকে আমি পানি ব্যবহার বন্ধ করে দিয়েছি, পানি ব্যবহার বন্ধ করে দিইনি, বরং পানি দূষণ রোধ করার চেষ্টা করে যাচ্ছি। ছাত্র রাজনীতিও ঠিক তেমন একটা বিষয়। আমি ছাত্র রাজনীতি
দ্বিতীয় হলো মহিলা মাটির মততাদের উপর আমরা যেমন ছাপ দেবো সেই ছাপ ফুটে উঠবে। আমরা যদি তাদেরকে সেই আকৃতি দেই, সেই আকৃতি তারা সেই আকৃতির মতো ছুমানোর পরে সেই আকৃতি গ্রহণ করে। যদি আমরা তাদের উপর ভালো অবস্থা করে তাহলে তারা ভবিষ্যতে একটি ভালো দেশ গঠন করতে পারবে, রাজনীতি ব্যক্তি হয়ে উঠতে পারবে। যদি আমরা তাদের মধ্যে যদি সেই জ্ঞানটুকু না রাখি, তাহলে রাজনীতি জ্ঞানটুকু না রাখি, তাহলে তারা কেমন করে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধরো হাতটা লাগিয়েছে। ওরে অবু শেষ করে ফিনিশ করে দে। দাও ফিনিশ করে দাও। ফিনিশ করে দিই। রক্তের আলো মাতাল করে আজকে যে যা বলে বলুক।